আসলে এই আমিনুল্লাহ সুবিনগর মহিলা দাখিল মাদ্রাসা এর অত্যন্ত প্রয়োজন। এই মাদ্রাসা যদি হয় এই এলাকার গরিব এলাকা, এই এলাকা ইনশাল্লাহ অনেক উন্নয়ন হবে, অনেক শিক্ষা হবে, সফলতা হবে। এই এলাকার যারা আছে সবাই যদি সহযোগিতা করে ইনশাল্লাহ এই মাদ্রাসা সফলতা হবে। যারা প্রবাসী আছে ফেসবুকের মাধ্যমে তারারও প্রচার করতে হবে। আমার দ্বারাই চেয়ারম্যান হিসাবে আমি যতটুকু সম্ভব এতটুকু প্রয়োজন হিসাবে আমি সহযোগিতা করবো। না, টাকার ব্যবস্থা আমরা যতদূর পারি আমরা নিজের থেকে সহযোগিতা করবো, আমার পরিষদের মাধ্যমে সহযোগিতা করবো, এমপি মহোদয়ের হাতে যাবো, চেষ্টা করবো। আমরা যেভাবে সহযোগিতা করা পরে এভাবে ইনশাল্লাহ সহযোগিতা করে যাবো এমপি মুক্ত করার জন্য। এটা আমরা চেষ্টা করবো এলাকাবাসী সবাই লিগে একতাবদ্ধ না থাকলে কোনো সফলতা অর্জন করে না। আমাদের মান অনেক ভালো, আমাদের সুন্নতের একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্য ধারাবাহিকভাবে তাহার মতন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকালকার সালামের প্রথা একদম উঠে গেছে। ছেলেদেরকে আপনারা ক্লাসে ঢোকার আগে নিজেও সালাম করবেন, তাহলে দেখবেন ছাত্ররা সালাম করবে। বের হবার সময় তাই নিজে সালাম করবেন, দেখে ওরা শিখে যাবে। শিক্ষা শুধুমাত্র প্রতিষ্ঠানিক শিক্ষা নয়, ভালোভাবে পরিষ্কার কাপড় চোপড় পরিধান করা, তারপর টুপি রাখার। ছেলেদের যারা মাদ্রাসায় এখন একটা হয়ে গেছে, দেখা যাচ্ছে প্রায় মসজিদেও টুপি ছাড়া নামাজ পড়ে। টুপির ব্যাপারে আমি বুখারী শরীফে যদি ডাইরেক্ট টুপির ব্যাপারে হাদিস না থাকলেও একটা অধ্যায় এইভাবে আছে যে এক সাহাবা নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, হাতে টুপি কুড়িয়ে নিয়েছে। তাহলে টুপি যদি মাঝে পড়া না থাকতো তাহলে তো ওটা কুড়িয়ে নিতেন না। সেখান থেকে আমরা পাচ্ছি মোবাইলে যদি মাথায় ওঠে হাত দিয়ে আমরা মোবাইল বন্ধ করতে পারবো। তাহলে এই টুপিটা হচ্ছে ইসলামের শাআর, ইসলামের কিছু চিহ্ন আছে। আমরা দীর্ঘদিন ধরে এই অবহেলিত সুফিনগরে বসবাস করতেছি। আল্লাহর রহমতে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা অনেক আরও কাছে গেছি আছি, উনি আমাদের এলাকার প্রতি সুনজর দিয়েছেন। আমরা আশা করি আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ভবিষ্যতে আলোকিত করেছেন, আরও ইনশাল্লাহ করবেন। যারা এই প্রবাসী আছেন ওনারাও ইনশাল্লাহ আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা যখন ভবনের কাজ শুরু করব আমাদেরকে ওনারা সহযোগিতা করবেন। এবং আমরাও বিভিন্ন যারা এই দেশের মধ্যে আমাদের গ্রামে আছে, গ্রামের বাইরে আছে, এই যেখানে এই যারা অনুদানকারী আছেন আমরা ওনাদের কাছে যাব, ওনাদের সহযোগিতা চাইব। ইনশাল্লাহ আমাদের আশা করি এই আমাদের ভবন ইনশাল্লাহ হয়ে যাবে। এই দুর্গম এলাকা থেকে অনেক দূরে এই পাঠদানের জন্য আমাদের বোনদের যেতে হয়, সেজন্য এই একটি মহৎ উদ্যোগ নেয়ার জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র এলাকার যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মহৎ উদ্যোগের জন্য। এই ভবনটি যাতে অতি দ্রুত সম্পাদন করতে পারে, মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যাতে এই পরিচালনা কমিটিকে সুন্দর মন মানসিকতা তৈরি করে দেন এবং দ্রুত প্রতিষ্ঠানটি ভবনটি তৈরি হয় মতো আমিও ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া করছি। একটা তৃতীয় তলা ভবন আমাদের করতে আমাদের 70 লক্ষ টাকা বাজেট দিছে। চেয়ারম্যান মহোদয় 50,000 টাকা হয়তো শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত লাস্ট মিটিংয়ে আমাদেরকে দিবে উঠছে। কালকে চেয়ারম্যান সাহেব দেখা করার জন্য আমরা পুরো দিন কষ্ট করছি, সকাল থেকে রাত 10টা পর্যন্ত পাইছি। আমাদের তৃতীয় তলা ভবন আমরা অর্ধেক ভবন ওনার মরহুম স্ত্রীর নামে করতে চাই। ওনার থেকে জিজ্ঞেস না করে আমি মিডিয়া বলে দিলাম আমরা এটা আগ্রহী, উনি যদি অনুমতি দেয়। এখন আপনাদের এখন কত টাকা পর্যন্ত হাতে আছে? আমাদের হাতে অল্প কিছু আছে, কিন্তু অল্প কিছু নগণ্য। 70 লাখের মধ্যে যেটা আছে আমাদের এটা নগণ্য। আমরা সম্পূর্ণ এলাকাবাসী, প্রবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সকল অথবা আমাদের এই লাইভ অথবা পেজে যতটুকু যায় আমাদের অ্যাকাউন্ট নম্বর আছে, বিকাশ নম্বর আছে। এলাকাটা অত্যন্ত গরিব, আমাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা উঠবে। আর এটা হচ্ছে একটা ইসলামী মাদ্রাসা, মহিলা দাখিল মাদ্রাসা। আপনারা যদি এখানে যেরকম পারেন 50 টাকা, 10 টাকা, 50,000 টাকা যেভাবে দিবেন এভাবে আপনাদের সোয়াব যাবে, এই টাকাটা কি ব্যর্থ যাবে না। আমাদের বিকাশ নম্বর হচ্ছে 01607742900। জি, নগদ বিকাশ দুটো আছে। আমাদের যেটা আছে ছবি যাবে ওইখানে নাম্বারটা লেখা আছে। ঠিক আছে।